দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর শুরুতেই বলবো, অনেকগুলো খবরাখবর নিয়ে এসেছি আপনাদের জন্য। থাকছে এসআইআর সংক্রান্ত খবর, আরও 5 লক্ষ নাম বাদ গেছে, এবং ভবানীপুর নন্দীগ্রাম সহ 170টি থানার ওসিকে বদলি করে দিয়েছে নির্বাচন কমিশন। খুব গুরুত্বপূর্ণ খবরাখবর থাকছে, প্রশ্নও থাকছে। আদৌ সময়ে ভোট হবে কি, কেন এই প্রশ্নটা থাকছে সেটা নিয়ে আলোচনা করব। সমস্ত কিছুর আগে যেটা আপনাদের বলার সেটা হচ্ছে, আপনারা যদি দেখেন যে সাবস্ক্রাইব বাটনটা ব্ল্যাক হয়ে রয়েছে, প্লিজ ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে যান। তার কারণ এই রাজ্য রাজনীতি এবং বিদেশ রাজনীতি নিয়ে সমস্ত খবরাখবর আমরা আপনাদের সামনে পৌঁছে দিয়ে থাকি। শুরু যেটা দিয়ে করব সেটা হচ্ছে, আরও 5 লক্ষ নাম বাদ গেল এসআইআরে। গতকাল পর্যন্ত প্রায় 42 লক্ষ নামের ঝাড়াই বাছাই হয়ে গেছে। আপনারা জানেন 60 লক্ষ নামের ঝাড়াই বাছাই চলছে। সেই ঝাড়াই বাছাই কারা করছে? আমাদের জজ সাহেবরা, এবং তার তত্ত্বাবধানে আছেন আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল মহাশয়। জানা যাচ্ছে 42 লক্ষ নামের যে ঝাড়াই বাছাই কমপ্লিট হয়েছে, তাতে এর আগে আপনারা কি দেখেছিলেন? 32 লক্ষর মধ্যে বাদ গিয়েছিল 13 লক্ষ, আর 42 লক্ষর মধ্যে এখনো পর্যন্ত বাদ গেল 18 লক্ষ। মানে আরও 5 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ চলে গেছে। আরও বাকি আছে তাহলে 18 লক্ষ ঝাড়াই বাছাই। আর আজ রবিবার রাতের খবর, 2 লক্ষ নাম আরও কিন্তু ঝাড়াই বাছাই কমপ্লিট। তবে সেই 2 লক্ষ নামের মধ্যে কতজন বাদ গেছে আজকে রাতের যে আপডেট তাতে ক্লিয়ার নয়। সেটা পরবর্তী সময় জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো। তবুও আপনারা ধরে রাখুন, যেই রেশিওতে নাম বাদ যাচ্ছে, এই যে আজকের ঝাড়াই বাছাইয়ে 2 লক্ষ নামের কমপ্লিট হয়েছে, এই গণনাই বলবো, তার মধ্যে যদি 40% হয় তাহলে 80,000 নাম সেখান থেকেও বাদ যাওয়া উচিত। তবে সেটা যতক্ষণ না অফিসিয়াল কনফার্মেশন আসছে, তার আগে অবধি বলে রাখি, 42 লক্ষ নামে ঝাড়াই বাছাই কমপ্লিট, এবং সেখানে 18 লক্ষ নাম বাদ চলে গেছে। দ্বিতীয়, চতুর্থ ভোটার তালিকায় 2 লক্ষ ঝাড়াই বাছাই, যেটা বলছিলাম আমি, সেটাই আমি এখানে নোট ডাউনও করে রেখেছিলাম যে আজকের রাতে আরও একটি কিন্তু জারি হয়েছে তালিকা, এবং সেই তালিকায় 2 লক্ষ নামের ঝাড়াই বাছাইয়ের পর যেই নাম উঠে এসেছে, তাতে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না কত হাজার, বা 1,20,000 বা 30-40,000 নাম কি না। কালকে বা 2-1 দিনের মধ্যে সেটা কনফার্ম হয়ে যাবে। আগামীকালকেই হয়ে যাবে কনফার্ম, তার কারণ কালকে রাত্রিরেও আবারও 2 লক্ষ নাম চলে আসবে। এবার কালকে রাত্রে 2 লক্ষ নাম যখন চলে আসবে, তখন আজকে রাতের যে 2 লক্ষ নাম ঝাড়াই বাছাই কমপ্লিট হওয়ার পরে রিলিজ হয়েছে, সেই যে কতজন বাদ গেছে, কতজনের নাম থাকলো, সেটা কনফার্মেশন আমরা পেয়ে যাব কালকে। তবে আপাতত ওই যে আবারও বলি, সেটা হচ্ছে 42 লক্ষ নামে ঝাড়াই বাছাইয়ের পর 18 লক্ষ নাম বাদ গেছে। ভবানীপুর নন্দীগ্রাম সহ 170টি থানার ওসি অপসারিত নির্বাচন কমিশনের দ্বারা, এবং 184 জন পুলিশ আধিকারিক ও 83 জন বিডিওকে তাদের জায়গা থেকে সরালো নির্বাচন কমিশন। এটা করা দরকার ছিল। এটা কেন করছে আপনারা জানেন, এটা দরকার আছে। অত ডিটেলে যাচ্ছি না, কিন্তু এটুকু আপনারা বুঝতেই পারছেন, যদি থানার ওসিদেরকে, বিডিওদেরকে, এদেরকে না সরানো হয়, এরা এক প্রকার দীর্ঘদিন ধরে কাজ করতে করতে এরা এক প্রকার আর সরকারি আধিকারিক নয়, তৃণমূল কংগ্রেসের ওই ক্যাডারে পরিণত হয়েছে। এদেরকে না সরালে ঠিকঠাকভাবে ভোট আমরা অন্তত হয়তো আশা করতে পারি না। নির্বাচন কমিশন চাইছে, আজকে সুব্রত গুপ্ত মহাশয়, যিনি ভোট অবজারভার এই পশ্চিমবঙ্গের, উনি একটা প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন কীরকমভাবে সিসিটিভিগুলোকে রাখা হবে, কীরকমভাবে কোন জায়গা থেকে কিভাবে অপারেট করা হবে, কতগুলো সিসিটিভি কোন কোন জায়গায় থাকবে, এবং সিসিটিভি যদি বন্ধ হয় তারপরে কি কি স্টেপ নেবে নির্বাচন কমিশন। এবং এটাও বলা হচ্ছে, যদি কোনো জায়গায় মনে করা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ভোট ক্যান্সেল, আবারও দ্বিতীয়বার সেই বুথে নির্বাচন করা হবে, তৃতীয়বার করা হবে তো হবে। এটাই তো আমরা চাই, সেটা করা হোক। কিন্তু আমরা একটাই জিনিস চাই,
এসআইআর যেন ঠিকঠাক মতো হয় এবং ভোট যেন ঠিকঠাক মতো হয়। মরে যাওয়া লোক কিংবা এর ভোট ও এসে যেন না দিয়ে যায়, নিজের ভোট নিজেই দিক, তারপর তার যেটা নিজস্ব মতামত সে যেন ওই প্রয়োগ করতে পারে ইভিএমে। আসি পরের আলোচনায়। সেনাবাহিনীকে জঘন্য আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উনি ভারতীয় নাকি বাংলাদেশি না পাকিস্তানি? ভারতের সেনাবাহিনী কেন্দ্রীয় সরকার বাহিনী তো পাঠাবেই নির্বাচনে, তাদের শত্রুতা বাড়িয়ে ওনার কী লাভ? উনি নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? উনি কি নিজেকে বলতে চাইছেন যে ভাই আমি পাকিস্তানি, একমাত্র পাকিস্তানি লোক বা বাংলাদেশি যে এখানে ভোটে জিতে একটি রাজ্য সরকারের ক্ষমতায় মুখ্যমন্ত্রী হিসাবে আছে সেটা? নাকি উনি নিজেকে মনে করেন উনি একজন ভারতীয়? কেন্দ্রীয় বাহিনী যদি আসে, মহিলারা আপনারা ঘর থেকে আপনাদের যা হাতা খুন্তি বেলুন হ্যান ত্যান আপনারা রাঁধেন, আপনারা চুলো বাঁধেন, এই সমস্ত করে এক প্রকার লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি সাধারণ মহিলাদের বলবো, আপনারা কি কুকুর যে আপনাদেরকে এরকমভাবে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাও আবার কেন্দ্রীয় বাহিনীর এগেনস্টে? কেন্দ্রীয় বাহিনী যদি আপনাদের এই বেলুন ছোড়া বা চাকি বেলনির এবং আদার্স বটি ফটি হ্যান ত্যান, মানে ওই রান্নাঘরের আসবাবপত্র বলা হয়েছে, সেগুলো নিয়ে আপনারা যদি রাধ্যে চুল বাধ্যে গিয়ে সেনাবাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর উপরে কিছু আক্রমণ করে না, তারা যদি স্টেপ নেয়, আপনাদের তো তখন ভিকটিম কার্ড সাজাতে সুবিধা হবে। আপনারা তখন বলবেন আমাকে গুলি চালাইছে, এবং সেটাই করতে চাইছেন, তাই না? কেন্দ্রীয় বাহিনীকে রাগিয়ে দিয়ে তাদের পিছনে খুঁচিয়ে দিয়ে গুলি খাওয়ার জন্য। মরবেন তো আপনারা, কিন্তু বদনামও হবে, আর তারপরে একটা অরাজকতা তৈরি হবে, যেই অরাজকতা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাইছেন। এবং এর এগেনস্টে সম্ভবত খুব একটা বড় কিছু হতে চলেছে, কারণ নির্বাচন কমিশন সেই সমস্ত রিপোর্ট একেবারে লিপিবদ্ধ করে নিয়েছে। যেই সভায় এই বক্তব্য উনি দিয়েছেন তার রেকর্ডিং একেবারে প্রিজার্ভ করা হয়েছে, এবং অনেকের থেকে মতামত নিয়ে সেটা অরিজিনাল কিনা জানা হয়েছে। এরপর নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কিছু না কিছু একটা স্টেপ নিতে পারে, কারণ এই ধরনের একটা মন্তব্য কিন্তু আমাদের সমাজকে একেবারে অন্য দিকে চালিত করতে পারে, যেটা প্রত্যেকের জন্য খারাপ। এই যে মা বোন ঘরের মহিলাদেরকে এরকমভাবে উস্কানি দেওয়া হচ্ছে, আর ওনারা যদি ওই 1,500 টাকা পেয়ে, কেউ বার্ধক্য ভাতা পেয়ে এই সমস্ত দিকে এগিয়ে যায় এবং ভাবে যে দিদি আমাদের উদ্ধার করে নেবে, তাদের বলে রাখি, দিদি ওয়াক অফের জন্য যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা মানবে না বলেছিল, কিন্তু পরে মানতে বাধ্য হয়েছে, তার জন্য অনেক জমি হাতছাড়া হয়েছে ওয়াক অফের হাত থেকে। বলেছিলেন এসআইআর মানবো না, এসআইআরের জন্য উনি আরও বেশি খুঁচিয়ে ঘা করেছে, না হলে এতদিন গড়াতই না। অন্য রাজ্যে সব শেষ হয়ে গেছে, সব কমপ্লিট, কোনো কেস হয়নি, আমাদের কেস এখনও চলছে। তার জন্য এই 60 লক্ষ ঝাড়াই বাছাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। ফলে আপনারা যদি এনার উস্কানিতে গিয়ে পা বাড়িয়ে ওই চাকি বেলনি নিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সামনেগুলো করেন, তাহলে এটুকু মনে রাখবেন যে এবার আপনাদের এগেনস্টে এমন কিছু স্টেপ হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। দিদিও আপনাকে বাঁচাতে যাবেন না, কারণ উনি থাকবেই না। উনি থাকলে তো আপনাকে বাঁচাতে যাবে, উনিই থাকবেন না। উনি যখন তখন জেলে ঢুকে যেতে পারে। সেই পরিস্থিতিতে আপনারা শান্ত থাকবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে একেবারেই কিন্তু আপনারা এগোবেন না। আদৌ সময় কি ভোট হবে, এইটা একটা প্রশ্ন, যেটা নিয়ে আমি প্রথমেই আলোচনা করছিলাম বা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার কারণ হচ্ছে ওই প্রশ্নটা থেকে গেল। এই যে শুরুতে বললাম 18 লক্ষ নাম বাদ গেছে, এবং এখনও যে 18 লক্ষ নামের ঝাড়াই বাছাই বাকি বা 16 লক্ষ নামের ঝাড়াই বাছাই বাকি, তাদের ঝাড়াই বাছাই হওয়ার পর যদি দেখা যায় যে 22 থেকে 25 লক্ষ নাম বাদ গেছে, এবং সেখানে হয়তো থাকতেই পারে জেনুইন ভোটার কিছু, সেই কারসাজি তো আগেই করে গেছে। প্রচুর লোকের অরিজিনাল তথ্য এই মুহূর্তে হয়তো জজ সাহেবদের সামনে আনাই হচ্ছে না, এবং ওনারা কি করে বুঝবে? যেটুকু ওনাদের হাতে গেছে সেই দিয়ে ওনারা হয়তো নাকচ করছে, বা ওনারা হয়তো বলছে ঠিক আছে এ থাকতে পারে।
প্রচুর এরকম হয়তো আছে পাসপোর্টধারী ব্যক্তি, অরিজিনাল পাসপোর্টধারী, কিন্তু সেই পাসপোর্টের জেরক্স সেটা হয়তো পৌঁছায়নি এই মুহূর্তে জজ সাহেবদের হাতে। তো উনি কী করবেন, জজ সাহেবরা কী করবেন? তো এরকম অনেক অরিজিনাল ভোটার আছে যাদের নাম বাদ গেছে এখানে, বা যাবে হয়তো আরও। সেই জায়গাগুলোকে যদি দেখা হয়, তাহলে যদি দেখা যায় যে এই 20-25 লাখের মধ্যে অন্তত 200, 250, 500 ভোটের বা ভোটারের নাম বাদ চলে গেছে, জেনুইন ভোটার, তাহলে কোনো না কোনো দল যদি অবজেকশন করে যে এনাদের নাম কমপ্লিট না হলে ভোট হওয়া উচিত নয়, এবং সেটা যদি মেনে নেয়, তাহলে সময় ভোট হবে কি না জানা নেই। কিন্তু শোনা যাচ্ছে ভোট হবে কি হবে না সেই একটা কোশ্চেন চিহ্ন থাকলেও অলরেডি নির্বাচন কমিশন বা পুলিশের তরফ থেকে প্রচুর হাজার হাজার গাড়িকে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে যে ভোটের জন্য এগুলো লাগবে, এবং প্রচুর প্রচুর এক্সট্রা গাড়ি এবছর রিকুইজিশনে এসছে বা দেওয়া হয়েছে তাদের মালিকদের। এখন প্রশ্ন হবে কি, প্রশ্নর যে উত্তর সেটা দাঁড়িয়ে আছে 1 এপ্রিলের যে এসআইআরের শুনানি আছে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে। সেদিকে তাকিয়ে থাকবো, বাকি সমস্ত খবরাখবর আপনাদের পৌঁছাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।